হ্যালো রূপনগরবাসী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসছি রূপনগর। এই রূপনগরের প্রথম নাম ছিল গোসামারা। আজ থেকে প্রায় 5 বছর আগে এই গ্রামের লোকেরা এখানে কিছু ফাল্কি হাউস প্লাস রেস্টুরেন্ট তৈরি করার পরে এখানে মানুষ আনাগোনার কারণে একটা সময় ভাইরাল হয়ে যায়। তারপরে মানুষের নাম দিল রূপনগর। তারপর থেকে আর কি ওই গ্রামটিকে রূপনগর হিসাবে মানুষই চিনে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো রূপনগরের সৌন্দর্য এবং খাবার। আমার সামনে আছে আমার বন্ধু ও বন্ধুর বোন। আমি আর আমার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি রূপনগরের ভিতরে। এই হচ্ছে রূপনগরের গেট, আর এই হচ্ছে রূপনগরের প্রধান সৌন্দর্য। তারপর আস্তে আস্তে আমরা রূপনগরের সৌন্দর্যগুলো দেখাবো। এই হচ্ছে একটি বক, যেটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এখানে আসলে না ভাই অন্যরকম অনুভূতি আর কি। একটু পরে দেখাবো এই যে এখানে একটা হরিণ, এটা পাথর দিয়ে তৈরি আর কি। এখানে আমার বন্ধুরা আর আমরা মিলে সেলফি তুলছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, দেখবেন আপনারাও অনেক ভালো উপভোগ করতে পারবেন। এই হচ্ছে বাচ্চাদের খেলনার স্থান, যা মাটি দিয়ে তৈরি করা। এখানে বাচ্চারা চড়ে এবং খুব আনন্দ উপভোগ করে। এখানে মানুষে বাচ্চাদেরকে দূর দূরান্ত থেকে নিয়ে আসে, এসে বাচ্চাদেরকে ঘোড়াতে চড়ায়, আর বাচ্চারা খুব সুন্দর আনন্দ উপভোগ করে থাকে। এই হচ্ছে আমার বন্ধু, তার বোনকে এখন ঘোড়াতে চড়াবে। এই হচ্ছে অনেক বড় একটি ঈগলের পাখা, যা সিমেন্ট দিয়ে তৈরি। এখানে টাঙিয়ে রেখেছে, আর যারাই আসে এখানে খুব সুন্দর করে ছবি তুলতে পারে। এখানে আমার বন্ধু এখন ছবি তুলছে, আমি ছবি তুলে দিচ্ছি, প্লাস আমিও ছবি তুলেছি। এটি হচ্ছে একটি দোলনা। এখানে ছোট বড় সবাই দোলনাতে চড়তে পারে। এখন আমার বন্ধু তার বোনকে দোলনাতে চড়াবে। পাশে ছোট্ট একটি মেয়ে, কে সেটা জানি না, তবে দুজনই দেখতে খুবই কিউট। আপনারা দূর দূরান্ত থেকে বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে খুব আনন্দ দিতে পারবেন। আর এই হচ্ছে লাভ, ইউরোপে হৃদয়, তার বাংলায় বলে ভালোবাসা। এইখানে এমনও কোনো মানুষ নাই যেন যারা আছে যে ছবি তোলে নাই। খুবই সুন্দর একটি জায়গা, দেখতে অন্যরকম, সবাই ছবি তুলতে পারে। আর আমার বন্ধু হাই পাই সবাইকে টাটা দিচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন। এখন আমরা চলে যাচ্ছি ফাল্কি হাউজের ভিতর। ফাল্কি হাউজের ভিতরে গিয়ে সৌন্দর্যটা দেখাবো। আসলে আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে বুঝবেন না যে কতটা সুন্দর এবং কতটা আনন্দ মুহূর্ত। আমরা এখন সবাই এটার ভিতরে গিয়ে বসবো, প্লাস অর্ডার করব। দেখা যাক আজকে খাবারের রিভিউ কি আর কি পেতে পারি। বন্ধু এখন খাবারের মেনু দেখছে, দেখা যাক সে কি অর্ডার দেই। অর্ডার দেওয়ার খাবারের মেনুতে অনেক কিছু আছে, যা নির্ধারিত মূল্যে রাখা হয়, আর খেতে খুবই টেস্ট। যাই হোক, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন শুধু অপেক্ষায় খাবার কখন আসবে। আসলে আমার ছোট্ট বোনটা খুব চটপট করছে খাওয়ার জন্য, আর আমরাও একটু অপেক্ষা করছি। ভাই হাই ফাই দেওয়া হচ্ছে সবাইকে। একটু আনন্দ উপভোগ না করলে হয় না। এখানে আসলে মূলত আসার উদ্দেশ্য জায়গাটাকে উপভোগ করা এবং আনন্দ করা।
আমাদের ভালো লাগলে আমরা প্রায় সময় এখানে চলে আসি। অবশেষে আমাদের ফুচকা চলে আসছে, আর আমরা একটি ফুচকাই অর্ডার করছি, কেন আমাদের পেটে খিদে নেই সেই জন্য আর আমরা আমাদের জন্য অর্ডার করিনি। সত্যি কথা বলতে এইখানকার ফুচকা আসলেই অসাধারণ। আমরা এর আগে অনেকবার খেয়েছি, তাই আপনাদেরকে বলছি। তবে মানে একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করে। আজকে আমরা কতটা আনন্দ করছি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ফুচকা, আর এখানে আমার ছোট্ট বোনটার ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, আর সেই জন্য আর কি আমার বন্ধু আমাকে খাইয়ে দিচ্ছে। এই হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, কি মায়া, কি মহব্বত। আহা হা, আমি দেখতে ভিডিও করছি, দেখছে আমি খেতে পারছি না, সে নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে, তাই ভাবলাম আমিও তাকে একটি খাইয়ে দিই। যাই হোক, আমাদের খাবার শেষে আমি আমার ছোট্ট বোনটার সাথে একটু দুষ্টামি করছি, তার সাথে দুষ্টামি না করলেই যেন আমার জমে না। সে আমাকে নাম দিয়েছে হচ্ছে পাগল বেটা। তার বাড়িতে গেলে সে আমাকে সবসময় পাগল বেটা বলে ডাকে, যে তার আম্মুকে বলে আম্মু পাগল বেটা চলে আসছে, পাগল বেটা চলে আসছে। তবে এই বোনটা কিন্তু দেখতে খুবই কিউট, আমার সাথে খুব মজা করে এবং খুব আনন্দ করে। আর বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জানি না কতটুকু আনন্দ দিতে পারছি আপনাদের। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক অ্যান্ড একটি শেয়ার দিয়ে দিবেন। আর আমি আপনাদের মাঝে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আশা করি আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। সবসময় ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।